স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 282। স্মৃতি মাইতি, 1895, স্বামী ব্রহ্মানন্দকে লেখা পত্রের অংশবিশেষ। নাইবা হলো তোমাদের মুক্তি, কি ছেলে মানুষই কথা। রাম রাম, আবার নেই নেই বললে সাপের বিষ ক্ষয় হয়ে যায় কি না। ও কোন দিশি বিনয়, আমি কিছু জানি না, আমি কিছুই নই। ও কোন দিশি বৈরাগ্যী আর বিনয় হে বাপ। ওরকম দীনাহীনা ভাবকে দূর করে দিতে হবে। আমি জানিনি তো কোন শালা জানে। তুমি জানো না তো এতকাল করলে কি। ওসব নাস্তিকের কথা, লক্ষ্মী ছাড়ার বিনয়। আমরা সব করতে পারি, সব করব। যার ভাগ্যে আছে সে আমাদের সঙ্গে হুহুঙ্কারে চলে আসবে, আর লক্ষ্মী ছাড়াগুলো বেড়ালের মতো কোণে বসে মেউ মেউ করবে। এক মহাপুরুষ লিখছেন, আর কেন, হুজুগ খুব হলো, ঘরে ফিরে এসো। বেকুব, তোকে মরদ বলতুম যদি একটা ঘর করে আমায় ডাকতে পারতিস। ওসব আমি 10 বৎসর দেখে দেখে পাকা হয়ে গেছি, কথায় আর চিড়ে ভেজে না। যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মায়ের কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 86। কারো নিন্দা করো না, সাহায্য করতে পারো তো করো, যদি না পারো হাত গুটিয়ে নাও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলতে দাও। গাল দিলে, নিন্দা করলে কোনো উন্নতিই হয় না। এভাবে কখনো কারো উন্নতি হয় না। অন্যের নিন্দা করলে কেবল বৃথা শক্তি ক্ষয় হয়। সমালোচনা ও নিন্দা দ্বারা বৃথা শক্তি ক্ষয় হয় মাত্র। আর শেষে আমরা দেখতে পাই অন্যে যেদিকে চলছে আমরাও ঠিক সেদিকেই চলছি। আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 141। নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো, আর চারিদিকে বিস্তার করতে থাকো। ওঠে পড়ে কাজে লাগো। নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরের নিন্দা করছে তো শুনো না। অনন্ত ধৈর্য ধরে থাকো, সিদ্ধি তোমার করতলে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 14। শত শত শতাব্দী যাবৎ মানুষকে তার হীনত্ব জ্ঞাপক মতবাদ সমূহ শেখানো হয়েছে। তাদেরকে শেখানো হয়েছে তারা কিছুই নয়। সর্বত্র সাধারণ মানুষকে চিরকাল বলা হয়েছে তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাদেরকে এইভাবে ভয় দেখানো হয়েছে। ক্রমশ তারা সত্যি সত্যি পশুস্তরে নেমে গেছে। তাদেরকে কখনো আত্মতত্ত্ব শুনতে দেওয়া হয়নি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 108। জাতির অবান্তর বিভাগ, ধর্ম, ভাষা, শাসন প্রণালী, এই সমস্ত নিয়েই একটা জাতি গঠিত। যদি একটা একটা করে জাতি নিয়ে আলোচনা করা যায় তবে দেখা যাবে অন্যান্য জাতি যেসব উপাদানে তৈরি সেগুলো সংখ্যায় ভারতীয় জাতির চেয়ে অল্প। আর্য, দ্রাবিড়, তাতার, তুর্ক, মোগল, ইউরোপীয়, পৃথিবীর সব জাতির রক্ত যেন এদেশে আছে। এখানে নানা ভাষার অপূর্ব সমাবেশ, আর আচার ব্যবহারে দুটি ভারতীয় শাখা জাতির যে প্রভেদ, ইউরোপীয় ও প্রাচ্য জাতির মধ্যেও তত প্রভেদ নেই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 137। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো,
সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককেই একটা দানা হতেই হবে। আমি বলছি অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ ও সবসময় তৈরি হয়ে থাকা, এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 146। দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী? যদি লোয়ার ক্লাসদের এডুকেশন, নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে? বিদ্যা শেখাতে পারো। বড় মানুষেরা কোনো কালে কোনো দেশে কার কি উপকার করেছে। সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে। টাকা আসতে কতক্ষণ? মানুষ কই? দেশে কি মানুষ আছে? জয় স্বামীজি।